হ্যালো বন্ধুরা, আজ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। গ্রামের ঐতিহ্যবাহী ভাতের সেউই বা অনেকে বলে ভাতের চিপস, কিন্তু গ্রাম এলাকার ভাতের সেউই বলে। প্রথমে স্বাভাবিকভাবে আমরা যে ভাতের চাউল রান্না করি, ওই চাউলটা ভালো করে এভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসায় দিব। আমরা খাই যেরকমের ভাত রান্না করি সেরকমভাবেই রান্না করব, কিন্তু এরকম নরম করে ভাতটা রান্না করতে হবে, তাহলেই ভাতের চিপস বা ভাতের সেউই দিতে অনেক ভালো হবে। এখন আমি ঢেলে বলের মধ্যে নিয়ে নিব ঠান্ডা করার জন্য। আরেকটি নতুন নিয়মে কিভাবে অনেকে হাত দিয়ে ডলে দেয়, কিন্তু আজ দেখাবো আমি হাত দিয়ে নেই। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন কি সুন্দর করে ভাতের চিপস দেওয়া যায়। দেখেন, প্রথমে আমি একটি টিন দিয়ে কি সুন্দর একটি চালুন বানিয়ে নিয়েছে। এগুলোরে আগের দিনের মানুষ চালুনই বলতো। টিনের চালুন দেখেন, হাত দিয়ে আর ডলাডলি করতে হবে না। একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, বাটি দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে দেখেন কত সুন্দর হয়ে ভাতের চিপসগুলো পড়তেছে, কোনো ধরতে হবে না। গ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপিটি ভালো লাগলে, এই পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। 2 দিন শুকাতে হবে রোদ্রে, তারপর আবার উল্টে দিতে হবে, তাহলে পুরোপুরি শুকায় যাবে। শুকাইলে আর টেনে টেনে উঠাতে হবে না, এমনি উঠে যাবে। গ্রামের ঐতিহ্যবাহী চালুনের সেউই বা ভাতের চিপস বলে। এই রেসিপিটি আপনারা কী নামে জানেন তা কমেন্টে জানাবেন। এই ভাতের চিপসগুলো কী নামে জানেন। এখন আমার শুকানো হয়ে গিয়েছে, শুকিয়ে নিতে ভালো করে রৌদ্রে দিয়ে শুকায় নিতে হবে। 2 দিন বা 3 দিন সময় লাগবে এই ভাতের চিপসগুলো তৈরি করতে। এখন আমার তৈরি হয়ে গিয়েছে, শুকানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, তেলের মধ্যে দিলে অনেক ফুলে যাবে। এখন আমি তেলের মধ্যে দিব, কত সুন্দর যে হবে এই ভাতের চিপসগুলো। খেতেও অনেক ভালো লাগে। এগুলো আপনারা চাইলে আবার ভালো দিয়েও ভাজতে পারেন, তেল দিয়েও ভাজতে পারেন। তেল দিয়ে এখন আমি ভেজে নিব, দ্বিগুণ হয়ে যাবে ফুলে। অসাধারণ দেখতে, যেমন সুন্দর খেতে অনেক ভালো লাগে এই ভাতের চিপসগুলো বা ভাতের সেউই, যে যেটা বলে সেটাই, যার যার আঞ্চলিক ভাষায়। কত সুন্দর হয়ে গিয়েছে। দেখলে মনে চায় খেতে এই ভাতের সেউগুলো। এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি আবারও দিয়ে দেখাচ্ছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে, অনেক সুন্দর হবে, ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি উঠাই নিব, তা না হলে পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব। এখন আমার ভাজা শেষ, পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর হয়েছে, চিপসের মতন। দোকানের কি
কি সুন্দর হয়েছে, মচমচ, খেতে অনেক ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।